এই জন্য পাত্র সিলেক্ট করার সময় কিংবা পাত্রী সিলেক্ট করার সময় ধার্মিকতার গুণকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের আমল। কয় নাম্বার? জোরে বলেন। এবার পাত্র আপনি সিলেক্ট করলেন কিংবা পাত্রীও সিলেক্ট করলেন, দুজনে নামাজি ধরলাম, পরহেজগার। এবার পাত্র পাত্রী দেখার পর্ব। পাত্রী দেখতে গেছে কে জানেন? ছেলে যায় না। ছেলে বলে না, আমার ইচ্ছা, আমার বউ দেখতে শরম হয়, লজ্জা লাগে। যদিও উনি সারা জীবন পরে ইউনিভার্সিটিতে প্রেম করছে, একটু শরম হয়নি। এখন বাস্তবতা বউ দেখতে যাবে, তার শরম হয়। পাঠিয়েছে কাকে? দুলাভাইকে পাঠাইছে, বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা প্রিয় যুবকেরা, একটুখানি ইনসাফের সাথে কথা বলুন তো, আপনার হবু স্ত্রীর দিকে কি আপনার দুলাভাই খুব খুশ নজরে তাকাইছে? আওয়াজ নাই। আপনার দুলাভাই তো মনে মনে চিন্তা করতে পারে, আরে কামটা করলাম কি, বউ তো এটি বেশি মজবুত ছিল। কথা একটু বলেন আপনারা। আপনার বন্ধু তো মনে মনে স্বপ্ন দেখবে, এই বউটা যদি আমার হইতো। কথা বলেন। এই দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী শরীয়ত বলে দিয়েছে যে না, তুমি যখন পাত্রী দেখতে যাবে, ছেলে একমাত্র তোমার দেখার অধিকার আছে, তোমার বাবারও দেখার অধিকার নেই। আল্লাহু আকবার বলেন। এই সীমাগুলো লঙ্ঘন করা যাবে না। আবার দেখতে গিয়ে গরু ছাগলের মতো দেখা যাবে না। আমাদের দেশের গার্জিয়ানরা পাত্রী দেখে, কি নির্মম ভাবে, নির্লজ্জ ভাবে যে পাত্রী দেখে আর তাদের আচরণটা করে। বলে একটু হাঁটো, হাঁটাই নিয়ে আসে, একটু কান্দ, একটু হাসো, আসে না নাই? আমি এক জায়গায় দেখলাম যে এই মেয়ের হাত বাড়াইতে বলছে, হাত বাড়াইছে। এটা একটা অনলাইন ক্লিপে দেখেছি। এরপরে ঘটক সাহেব মেয়ের হাত ধরে টিপে টিপে দেখতেছে হাত ঠিক আছে নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্লজ্জতা, কি বেহায়াপনা! হাত টিপে দেওয়ার অধিকার আপনারা কে দিয়েছে? এই সাহস পেলেন কোথা থেকে? আপনি অন্য নারীর গায়ে আপনি স্পর্শ করেছেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এই পশুত্ব, এই গরু ছাগলের আচরণ প্রকাশ্যে হয়। নির্লজ্জতা, বেহায়াপনার একটা সীমা থাকা উচিত। আপনার সংসার সুখ হবে কোথা থেকে? আপনি শুরু থেকেই তো হারাম কাজ শুরু করে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? এরপরে পর্ব গেল এটা। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাত্রী দেখার অধিকার একমাত্র কার? সবাই একটু বলেন না, এই কথাটা কি সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? হাত তুলেন, যেন ভুলে না যান। বলেন, আমরা কেউ ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হাত নামান। আমার প্রিয় যুবক ভাইরা, এখানে ক্ষান্ত নয়। পাত্র পাত্রী সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার দেখবেন ডিমান্ড শুরু হয়ে যায়, দুই পক্ষের ডিমান্ড শুরু হয়ে যায়। এবার ছেলে পক্ষ বলতে থাকে মহারণা ধার্য করতে হবে। মেয়ে পক্ষ বলে মহারণা ধার্য করবেন, ঠিক আছে, ঠান্ডা মাথায় আসেন, বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই চলবে। কথা বলেন। বলে আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে 50 লাখ দিলে আর কিছু লাগে না। দাবি দেওয়া নাই। তবে ছেলে সরকারি চাকরি করে, তো নতুন নতুন চাকরি হয়েছে, অফিসে যায় অটোতে করে, খুব কষ্ট হয়। একটা মোটর সাইকেল হলে খারাপ হইতো না। কোনো দাবি নাই, কিন্তু কোনো দাবি নাই। ছেলে নতুন একটা ফ্ল্যাট কিনেছে ঢাকাতে, মিরপুরে ডিওএসএস বাড়ি ধারাতে কিনেছে, গুলশানে ফ্ল্যাট কিনেছে, একেবারেই শূন্য, খালি। এখনো ফার্নিচার কেনার সুযোগ হয় নাই। যদি ফার্নিচার হইতো খারাপ হইতো না, মেয়েই তো থাকবে, কিন্তু ডিমান্ড কিন্তু নাই। কি বলেন, আছে না নাই? চায়ও না, কিন্তু চাওয়া ছাড়েও না। চাওয়ার ভান করে। দুটোই হারাম। দুটোই কি? একটু জোরে বলেন। এই সূত্রগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি কেন জানেন? সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো বুঝার আগে এই সব ছিদ্র যদি বন্ধ না করেন, সামনের কথা শুনে কোনো লাভ হবে না। এর পেছনে কারণ হচ্ছে, আপনি সামনের দিনগুলো খুব সুন্দর করলেন, কিন্তু কথায় কথায় আপনার বউর মেজাজ খারাপ হয়ে গিয়ে বলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমকটা দিছো, খাটটা কিন্তু আমার বাবা দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এক ধমক আপনাকে দিয়ে ফেলবে। তুমি যে খাটে বসে আমাকে ধমক দিচ্ছ, এই খাটটা কিন্তু আমার বাবার দেওয়া। সুতরাং এই অশান্তি আপনি কেমনে বন্ধ করবেন? শুরু থেকে সব ছিদ্র বন্ধ করে দেন। যৌতুকবিহীন সম্মানের সাথে স্ত্রীকে নিয়ে আসেন, মহারণা ধার্য করে। সুবহানাল্লাহ। একদিক থেকে যেমন যৌতুকবিহীন বিবাহ করবেন, 2 নাম্বার আবার মহারণাও যেন স্বামীর উপর জুলুম না হয়, এই ব্যাপারটাও খুব খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহারণা মানুষের জন্য একেবারে হালকা করে দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহারণা বেশি ধার্য করার মধ্যে যদি কল্যাণ করা হতো, নিশ্চয়ই আমি আমার স্ত্রী কিংবা কন্যাদের জন্য অনেক হারে মহারণা ধার্য করে দিতাম। বেশি মহারণা ধার্য করার মধ্যে কোনো ফুটানি নাই। ফুটানি হচ্ছে আপনি যা ধার্য করেছেন তা সম্পূর্ণ আদায় করা। আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা কি কথাগুলো মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা বেদাত সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে বিবাহ দিন ধার্য করা হয়ে গেল, ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িকে বলা হচ্ছে যে আমাদের তো দাবি দাবা নাই, তবে আমাদের কিছু আত্মীয় স্বজন মোটামুটি একটু বেশি আছে, বন্ধু বান্ধব, আমরা বেশি লোক আসবো না, তবে 400-500 মানুষের আয়োজন হলেই চলবে। কথা বলে না, একটু জুড়ে বলুন, আছে না নাই? বেশি লোক আসবো না, মনে করেন 150-200 গাড়ি আসবে। এরপরে শুরু হয় সিরিয়াল বাই সিরিয়াল, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে। কার বিয়ে? অমুকের ছেলের বিয়ে, কার সাথে? অমুকের মেয়ের সাথে বিবাহ। একেবারে পদ্মা সেতু গাড়ি দিয়ে ভরে ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, গাড়ির বহর নিয়ে যা আপনি যাচ্ছেন, আপনি যে গাড়ির বহর নিয়ে যাচ্ছেন, এটার নাম কি নাম দিয়েছে? বরযাত্রা। বাংলাদেশের একজন শেখ, আমার খুব প্রিয় মানুষ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। তিনি ঠান্ডা মাথায় সুর সার ছাড়া এত সুন্দর সুন্দর দামি দামি কথাবার্তা মাঝে মাঝে বলেন, একেবারে দিল ঠান্ডা হয়ে যায়। তিনি ওই দিন বলতেছিলেন যে এটাকে বরযাত্রা বলা যায় না, এটাকে বলা হয় বদযাত্রা। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে এটা কোনো ক্রমেই বরযাত্রা বলার কোনো সুযোগ না, এটা হচ্ছে বদযাত্রা। আপনারা কে বলেছে 300 মানুষের আয়োজন করে মেয়ের বাড়ির গার্জিয়ানদের উপরে প্রেসার ক্রিয়েট করতে? এই অধিকার আপনারা কে দিয়েছে? আপনার যদি এত খাওয়াতে মনে চায়, মেয়ের বাড়িতে এত লোক না নিয়ে আপনি 10,000 মানুষের আয়োজন করে নিজের বাড়িতে অলিমা খাওয়ায় দেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনার যদি এতই থাকে, আপনি খাওয়ার মানুষদেরকে, আপনি মেয়ের গার্জিয়ানদের উপরে এই চাপ দিতে পারেন না, এটা হারাম। চাপ দেওয়া কি? আরো জোরে বলে। বিবাহের শুরুতেই যদি এতগুলো হারাম আমরা করি, এখন সেই সংসারে শান্তি করতে আসবে? আসমান ফেটে নাজিল হবে? নাজিল হবে। এরপরে সব স্টেপ গুলো পার হয়ে গেল, বিবাহের দিন তারিখ ধার্য হলো। আজকের পর থেকে মনে রাখতে হবে, বিবাহ যত সিম্পল হবে তার মধ্যে আল্লাহ পাক তত বরকত ঢেলে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে খরচ সবচাইতে কম, সেই বিবাহের মধ্যে বরকত বেশি। ওই যে ইস্তেমাতে দেখেছেন না, শত শত মানুষের বিবাহ হয় শুধুমাত্র খেজুর ছিটিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলে। শুধু খেজুর ছিটিয়ে বিবাহ হয়, ওদের বিবাহ ভাঙে না। কিন্তু কোটি টাকার কাবিন করে ঢাক ঢোল পিটিয়ে বিরাট বড় সিংহাসন গেড়ে মহিলাকে বসাই রাখছে, হাজার হাজার লোকরা এসে দেখেছে, 2 বছর পরে ডিভোর্স শুরু হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় চেয়ার নিয়েও পিটাপিটি হয়, মারামারি হয়, কিলাকিলি হয়, গুতাগুতি হয়। এই সব তৈরি হয়েছে হারাম থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরার কারণে। আমরা কি সতর্ক হতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে বিবাহের আয়োজন করা হলো। আয়োজন করার পরে এবার ঢাকা থেকে ব্যান্ড পার্টির আওয়াজ দেওয়া হলো। আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান যদি একটু বড় বড় সাউন্ড বক্স না বাজে, তো বিবাহ কি সুন্দর হবে নাকি? এরপরে বিরাট ব্যান্ড শো পার্টি, রাত ভর, রাত 2টা-3টা পর্যন্ত চলতে থাকে। এই কুসংস্কার দেশের মধ্যে অনেক জায়গাতে আছে, শুধুমাত্র গোপালগঞ্জে নাই। আছে নাকি বলেন? হারাম। বলেন কি? একটু জোরে বলেন না। যুবকেরা, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বিবাহ। যে বিবাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যে ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তির ঈমান কি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি সূচনা করব কি আল্লাহর নাফরমানি দিয়ে, হারাম দিয়ে না। আমরা আল্লাহর সাহায্য নিয়ে, বারাকা নিয়ে, খুতবা দিয়ে সুন্নাহ ভিত্তিক বিবাহ করব, আল্লাহর সাহায্য চাবো। তাহলে আমাদের সংসারে সুখ এবং সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন। এই ক্ষেত্রে আরেকটা শর্ত হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অল্প বয়সে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। যদিও আমাদের সমাজের মধ্যে বিবাহের দিন যত পিছায়, তারা নিজেকে খুব ক্রেডিট মনে করে। কথা বলেন। ইদানিং আবার কি ফেতনা শুরু হয়ে গেল বুঝলাম না।
ছোট ছোট মেয়েরা বিবাহ করে দাদার বয়সের লোকদেরকে। তিনি আবার 60 বয়স। সাংবাদিকরা বললেন, আপনি 18 বছরের মেয়েকে বিবাহ করেছেন, আপনার বয়স 62 বছর, তো কাজটা কেমন হয়ে গেল? তিনি বলেন, দেখেন, এটা তো আমাদের ধর্মে আছে যে 4টা বিবাহ করা যায়। এরপরে সৌদি আরবের মতো রাষ্ট্রে সেখানে 90 বছরের বুড়ারাও অল্প বয়সের মেয়েদেরকে বিবাহ করে। মানে বুঝাইলো এত ধর্মকর্ম মানে, এত সৌদি আরবকে মানে। সৌদি আরবের বিবাহ খুব মজা লাগছে, কিন্তু সৌদি আরবের পর্দা মজা লাগে নাই। কথা বলে দেখেন, সৌদি আরবের লোকেরা কি ওর মতো লম্পট বদমাশদের মতো যৌন সুরসুরি দিয়ে ওটা সমাজের মধ্যে ফিতনা তৈরি করে? না, ফিতনা তৈরি করে না। এরা হচ্ছে সমাজের মধ্যে ফিতনা এবং ফাসাদ তৈরি করছে। এদেরকে দমন করা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে দমন করা উচিত। আমি বুঝি না এদেশের প্রশাসনের দৃষ্টিভঙ্গি কোন দিকে যায়। প্রশাসনকে খালি এই চিন্তায় থাকে কোন জায়গায় হুজুরা মাহফিল করে দেখি একটু বন্ধ করা যায় কিনা। কথা বলে না কেন? কোন বক্তা কি ওয়াজ করে দেখি একটু লাল কালি দেওয়া যায় কিনা। ওই চিন্তা না করে এই তিশা দম্পতির মতো যারা গোটা সমাজকে নষ্ট করার পায়তারা চালাচ্ছে, একটা ক্রাইমের সাথে জড়িত ডাক্তার সাবরিনা, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি করোনাকালীন সময়ে ভুয়া ডাক্তারি সার্টিফিকেট দিয়ে অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। কত বছর জেল থেকে খেতে বের হয়ে এসছে। এখন উনি সেলিব্রিটি বনে বই নিয়ে বই মেলায় চলে গেছে। তাদের পিছনে লাগা উচিত যে লম্পট বদমাশদের লিখিত কোন বই মুসলমানের দেশে চলতে পারে না। সুতরাং এগুলোর নিয়ন্ত্রণে আনা উচিত। ব্লক করে করে যারা যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ আমরা এই সমাজ, এই সুসভ্য সমাজকে আমরা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ পাক সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দুল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি, কারণ বিবাহ করা এটা চোখের হিফাজত হয়, লজ্জাস্থানের হিফাজত হয়। ওয়া মান লাম ইসতাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, আর তোমাদের কেউ যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, মহারণাও দিতে পারবে না, স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে না, ফালিয়াসুম, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে নেয়, এরপরেও যেন সে হারাম রিলেশনের সাথে জড়িয়ে না যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে অল্প বয়সে বিবাহ করার তৌফিক দান করেন। আমার মেয়েদেরকে, মা বোনদেরকে অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার ইমানদার স্বামীর ঘর করার তৌফিক দান করেন। যদি এটা করা হয়, আর বিবাহকে খুব সহজ করা উচিত। জিনা ব্যভিচারকে কঠিন করে দিয়ে বিবাহকে সহজ করা উচিত। আফসোস, দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে বিবাহ বড় কঠিন। ঠিক কিনা বলে? বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে করা যাবে না, 21 বছর আগে বিবাহ করা যাবে না, কিন্তু প্রেমের জন্য কোনো আইন নাই। মানে অবৈধ প্রেমের জন্য কোনো বয়স সীমা নাই। তোমার যা মনে চাই তুমি তাই করো, ফেসবুকে দিবা না কি দিবা, কোনো অসুবিধা নাই। 14 বছরের মেয়েরা চুটায় প্রেম করে, বাধা দেওয়ার লোক নাই। 16 বছরের মেয়েদেরকে গার্জিয়ান বিবাহ দিতে যাচ্ছে, বাল্য বিবাহের ধোঁয়া তুলে বিবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে যুদ্ধের সামিল। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো সংশোধনে আনা উচিত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।